দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছি তার সাথে। মিনহাজ, উদ্ধার কাজের সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ স্নিগ্ধা। বলা চলে যে উদ্ধার কার্যক্রম একেবারেই শেষের দিকে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে আসলে এখানে উদ্ধার কার্যক্রম করার জন্য যে ইকুইপমেন্টগুলো আনা হয়েছে, অর্থাৎ যে বিমানটির যে ধ্বংসাবশেষ সেটিকে সেখান থেকে উদ্ধার করে বের করার জন্য যে যন্ত্রগুলো আনা হয়েছে, যে সেগুলো আমরা কিছুক্ষণ আগে ভিতর থেকে বের হতে দেখেছি, এবং আমরা দেখেছি যে যে বিমানের যে ধ্বংসাবশেষটি সেটিও কিন্তু গাড়ির ভিতর করে কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা সারাদিন ধরে এখানে যেমন উৎসুক জনতার ভিড় দেখেছি, মানুষের উৎকণ্ঠা দেখেছি, এখন কিন্তু আসলে সেরকম অর্থে এখানে উৎসুক জনতার ভিড় নেই, তবে এখনও কিছু সংখ্যক লোক এখানে রয়েছেন। এবং আমার পিছনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু সারাদিন এখানে বন্ধ করে রাখা হয়েছে। এখানে শুধু অ্যাম্বুলেন্স বা আইনশৃঙ্খলা বাহিনীর বা সাংবাদিকদের গাড়ি ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। এখন কিন্তু সাধারণ মানুষের যে যানবাহন সেটি কিন্তু এখানে চলছে। আমরা কিছুক্ষণ আগে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, তার কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে একটি ব্রিফিং করা হয়। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বিমান বাহিনীর লোক, সিআইডি, পুলিশের লোক এবং বিজিবির লোক কিন্তু এখনও ভিতরে কাজ করছেন, এবং আনুষ্ঠানিক যে সমাপ্তি উদ্ধার কার্যক্রমের সেটি কিন্তু আগামীকাল সকালবেলায় বিমান বাহিনীর পক্ষ থেকে হয়তো ঘোষণা করা হতে পারে, এমনটি জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে যখন ব্রিফিং করা হয়। তো সবকিছু মিলে আসলে এখানে উদ্ধার কার্যক্রম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারে শেষের দিকে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটির অপেক্ষায় সবাই থাকবে। কাল সকালে হয়তো সেই আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে। এই ছিল সব মিলে এখান থেকে উদ্ধার কার্যক্রমের সর্বশেষ। স্নিগ্ধা।